সিগারেট কোম্পানি বন্ধ করে দেন, টোটালি বন্ধ হয়ে যাবে। অসুস্থ হইব না মানুষ, সাধারণ মানুষ কোনো কষ্টই পাইব না। সোজা হিসাবে হ্যাঁ এসে সংবাদ সম্মেলন কিছু করার দরকার না। আপনি ট্যাক্স বাড়াচ্ছেন, ওটা হলো মেইন কথা। আপনি এই যে জনগণের স্বাস্থ্য, এই স্বাস্থ্য ওই স্বাস্থ্য, এগুলো আসলে একটা নাটক। দুর্নীতি, রাজধানী, সন্ত্রাসী এগুলো থেকেই যাবো। এগুলো বন্ধ করার কোনো সিস্টেমই নেই। এগুলো বন্ধ হইব না, থাকবো সারা জীবনই থাকবো। তো এইসব কথাবার্তা বলে লাভ নাই যে সবসময় একটা শোষক পার্টি আইবো যারা মানুষের রক্ত চুষে চুষে খাইবো, তারপরে আবার আবার আরেকজন আসবো। কি অবস্থা সকলে, সবাইকে স্বাগতম টেস্টকের নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি যে টপিক নিয়ে তৈরি করব তা হচ্ছে ট্যাক্স বৃদ্ধির কারণে সিগারেটের যে দাম বাড়লো তা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাই বিশ্লেষণ করার জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 80 টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না, এটা হলো আমাদের একটা দাবি। এটার কারণটা হলো, আপনি যখনই বিভিন্ন স্তরের অপশন রাখবেন, মানুষের মধ্যে ওইটার দাম বাড়লে ওটাতে সুইচ করা, এই ধরনের টেন্ডেন্সি তৈরি হওয়ার সুযোগ থাকে। এবং আমরা একটা ব্রিটিশ মেডিকেল জার্নাল পাবলিকেশন, যেটা টোবাকো কন্ট্রোলে, কিন্তু আমরা দেখিয়েছি যে এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে, বাংলাদেশি ডেটা দিয়ে আমরা দেখিয়েছি এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে। তো সেইটা কমানোর জন্য কিন্তু আমাদের টিয়ার রিডাকশনটা, অর্থাৎ মধ্য এবং নিম্ন যে স্তরটা সেটাকে মার্চ করাটা খুব জরুরি, সেটা প্রস্তাবটা সেই কারণে দেওয়া হয়েছে। এখন আরেকটা খুব কমন কোয়েশ্চেন হয় লোকজনের, যে আপনারা এই গরিব মানুষটা একটা সিগারেট খায়, এটার পিছনে রাখছেন কেন? ওরা খায় একটা সিগারেট 5 টাকা 6 টাকা দিয়ে, কিন্তু খুব ভালোভাবে খেয়াল করেন, এই সিগারেট খাওয়ার কারণে সে কিন্তু অসুস্থ হচ্ছে। এবং সে অসুস্থ হলে যে খরচটা হয় সেটা আমরা জানি। আমাদের এখন 69% বা 70% কিন্তু নিজের পকেট থেকে খরচ হয়। তাহলে সে অসুস্থ হলে খরচটা তো সরকার দিচ্ছে না, অসুস্থ হলে তার নিজের পকেট থেকেই খরচ করতে হচ্ছে। তাই তাকে আমি অসুস্থ হওয়ার সুযোগ করে দিচ্ছি, এটা কি ভালো হচ্ছে? তাকে আমি সাহায্য করছি না ক্ষতি করছি? এটা একটু ভাবার বিষয় আছে। এখন কথা হচ্ছে কি, আপনি অসুস্থ করার সুযোগ করে দিতেছে, তাহলে সিগারেট কোম্পানি বন্ধ করে দেন, টোটালি বন্ধ হয়ে যাবে। অসুস্থ হইব না মানুষ, সাধারণ মানুষ কোনো কষ্টই পাইব না। একবারে টোটালি সিগারেট কোম্পানি বন্ধ করে দেন। বাংলাদেশে টোটাল যে জনসংখ্যা আছে যারা নাকি সিগারেট খায় বা ধূমপান করে, তারা যদি আপনাদের এই দাম কমানোর কারণে ধূমপানের প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তো এটা খুবই খারাপ জিনিস। আপনারা দাম বাড়াবেন কেন? দাম বাড়াইলেও তো খাইবে। দাম বাড়াইলে দেখা গেছে 10 টাকা জায়গায় 5 টাকা হবে, 5 টাকা একটা খাবে। এখন কথা হচ্ছে কি, আপনারা এই দাম বাড়ানো আস্তে আস্তে বাড়াইবেন, ধীরে ধীরে বাড়াইতে থাকবেন আর সাধারণ জনগণ। তাহলে এতই যখন বুদ্ধিজীবী আপনি, আপনারা যে এত বুদ্ধিজীবী, তাহলে আপনারা দাম না বাড়ায় একবারে কোম্পানি বন্ধ করে দেন, টোটাল ব্যান করে দেন সিগারেট বাংলাদেশ থেকে। তাহলে ঠিক আছে। মারছে মাসির দরদ বেশি, তাহলে আপনার যেহেতু এত দরদ, তাহলে আপনি সরকারের কাছে আবেদন করেন যে সিগারেট কোম্পানি, বাংলাদেশে যত টোবাকো যেই কোম্পানি আছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বা যেই সব দেশীয় সিগারেট কোম্পানি, তারপরে বিদেশীয় যেসব সিগারেট কোম্পানি আছে সেগুলো বন্ধ করে দিতে। শেষ। সোজা হিসাবে হ্যাঁ এসে সংবাদ সম্মেলন কিছু করার দরকার না। আপনি ট্যাক্স বাড়াচ্ছেন, ওটা হলো মেইন কথা। আপনি এই যে জনগণের স্বাস্থ্য, এই স্বাস্থ্য ওই স্বাস্থ্য, এগুলো আসলে একটা নাটক, ভুয়া নাটক। এগুলা নাটক আসলে বাংলাদেশের মানুষ বুঝে, কিন্তু এখন বলার কোনো চান্স না, এই জন্য কেউ কিছু বলতেছে না। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনার যদি ওই রকম জনস্বাস্থ্য ইন্টেন্ট থাকতো, তাইলে কিন্তু আপনি এখানে পাবলিসিটি স্টান্ট করতেন না। আপনি সরাসরি অ্যাকশন নিতেন যে না, সিগারেট খেয়ে মানুষের ক্যান্সার হইতেছে, দেশের জনগণের ফুসফুসের সমস্যা হইতেছে, 70% আপনার টাকা লাগতেছে নিজের পকেট থেকে, এত দরদ আপনার। তাইলে ওই দরদের যে ট্যাক্স বাড়ানোর কি দরকার? তার মানে কি, জনগণের সিগারেট খাওয়ার মানে ওয়ান কাইন্ড অফ আপনারা জনগণের রক্ত চুষা টাকা আপনারা খাবেন আর কি, ট্যাক্স নিয়ে জোর জবরদস্তি করে আর কি। যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান, আপনারা ট্যাক্স নিবেন, তাদের উপরে ধরবেন, ওই অনুযায়ী তারা টাকা দিব সিগারেট কোম্পানি। কারণ সিগারেটের তো কোনো কমতি নাই। দেখা গেছে নতুন নতুন ভেরিয়েশনের সিগারেট বানাইবো, যেটা এখন 10 টাকা, ওইটার নতুন ভেরিয়েশন বানাইবো 8 টাকার একটা সিগারেট, নতুন একটা নাম দিয়া। তো ওইটা সকলেই খাইবে। যেসব বাংলাদেশের সিগারেট কোম্পানি এসেছে, সবচেয়ে বেশি কর নিবেন আপনারা। তো এইসব নাটক বন্ধ করে, নাটক বন্ধ করে ডিরেক্ট বলেন যে আমরা কর নেওয়ার জন্য আসছি, আমরা কোনো জনস্বাস্থ্যের জন্য আসি না। জনস্বাস্থ্যের জন্য যদি আসতেন তাহলে সরাসরি কোম্পানি বন্ধের ঘোষণাই দিতেন। তো দেখা যাক নেক্সট কি হয়, কি বলে। এবং কেন আমরা নিম্ন স্তর নিয়ে এত বেশি কথা বলছি, এটা কারণ হলো, বাংলাদেশে যে সিগারেট কনজামশন হয় তার মেজরিটি, মোর দ্যান 70 to 80% কিন্তু লো এবং মিডিয়াম। সো ওই স্তরে যদি আপনি না কমাতে পারেন, তাহলে ধূমপানের যে পরিমাণটা সেটা কিন্তু বাংলাদেশে কমানো সম্ভব না। সেই কারণে আমরা
নিম্ন স্তর মধ্যম স্তরে আমরা অনেক বেশি এমফেসিস বা জোর দিই। এটার পিছনে লজিকটা হলো আমরা তাদেরকে সাহায্য করতে চাচ্ছি। মনে হতে পারে তাদের পিছনে আমরা রেখেছি ধনী মানুষ যারা বেনসন খায় তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ব্যাপারটা মোটেই এরকম না। আপনাদের কারোর উপরে মাথা ব্যথা নাই, ধনীর উপরেও মাথা ব্যথা নাই, নিম্নদের উপরেও মাথা ব্যথা নাই। ধনীরাও খাইতে পারবো আর গরিবরা তো দরকার পরে চুরি করে খাইবো। এটা আপনারা ভালো করে জানেন। একজন সিগারেট খোরের ইন্টেন্ট কি। তো আপনারা একজন মানুষের ইমোশন নিয়ে খেলতেছেন করেন নামে। তো এটা ক্লিয়ার কাট বললেই তো পারেন। এত ঘুরায় পেঁচায় কথা বলার তো কোনো মানে নাই। ঘুরায় পেঁচায় বললে মনে হয় কি হিপোক্রেসি দেখা যায় বিষয়টার মধ্যে। আপনি যদি সরাসরি বলেন যে না ঠিক আছে, সরকার মানে সরকারের যে খাত আছে এই খাতের মধ্যে আমি ট্যাক্স যোগ করব বেশি বেশি করে, আয়কর বিভাগে যদি ট্যাক্স বাড়াইতে পারে সরকারের, তাইলে ওই বিভাগের মধ্যে দেখা গেছে তাদের স্যালারি বাড়বে। তো ধনী গরিব এগুলো বৈষম্য করেন না, এটা বুঝাই যায়। কারণ আপনি জানেন সিগারেট যে ধনীরাও খাইবো গরিবরাও খাইবো। খুব নাম্বার দিয়ে আপনাদেরকে বলতে পারি, শ্রীলঙ্কায় আমরা রিসেন্টলি একটা ওয়ার্কশপে গিয়েছিলাম। শ্রীলঙ্কায় একটা গোল্ড লিফের দাম কত জানেন বাংলাদেশি টাকায়? তার আইডিয়া আছে? 60 টাকা, 60 টাকা একটা গোল্ড লিফ এর দাম। বাংলাদেশে কত? 15 টাকা, রাইট? 14-15 টাকা মেবি। এবং শ্রীলঙ্কা একটা কলার দাম কত জানেন? একটা কলার দাম 3 টাকা, 4 টাকা বাংলাদেশি টাকা। আর বাংলাদেশে একটা কলার দাম কত? তো আপনি হচ্ছেন গরিবদের হেল্প করতে চাচ্ছেন, তাহলে তার কাছে খাবারটা ইম্পর্টেন্ট না, তার কাছে সিগারেটটা খুব ইম্পর্টেন্ট। খুবই রং লজিক। আমাদের ফুড ইনফ্লেশন, যেই পরিমাণ জিনিসপত্র খাদ্যের দাম বেড়েছে, আমাদের সরকারগুলোর ওদিকে মনোযোগ নাই। কারণ সিগারেট নিয়ে গরিব মানুষ একটা জিনিসই খায়, ওইটার প্রতি খুব মনোযোগ। এটা খুবই একটা রং কনসেপ্ট এবং সেটা টোবাকো কোম্পানিগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সেজন্য আমি এটা একটু ডেটা দিয়ে বলার চেষ্টা করছি। আরেকটা এক্সাম্পল দেই, যে ধরেন আমাদের লো প্রাইসে লো টায়ারে যে সিগারেট এখন মাত্র 60 টাকা। আমরা হিসাব করে দেখিয়েছি, আমরা যদি জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেগুলো অ্যাডজাস্ট করি, তাহলে এটার দাম 88 টাকা হওয়া উচিত, 88 টাকা হওয়া উচিত। তাহলেও সেম থাকবে। মানে 88 টাকাও যদি করি গত 10 বছর আগের তুলনায়, এটা সেম ক্রয় ক্ষমতা হিসাব করলে। তাহলে সব মিলে কিন্তু আমরা আসলে যথেষ্ট বাড়াচ্ছি না। যে লাস্ট কথাটা যেটা বলবো, যে আমাদের দেশের সরকারগুলা কিন্তু ওষুধের দাম বাড়িয়েছে, আমাদের ইলেকট্রিসিটির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কারণ একটা বড় উপকার হচ্ছে আপনি মানুষের উপকার করছেন, কিন্তু অন্য কিছুর দাম বাড়িয়ে মানুষের ক্ষতি করছেন। কিন্তু সরকারের উপায় নাই, সরকারের রাজস্ব লাগবে। এখন কত হচ্ছে কি আপনারা এই ধরনের উপকার তো কেউ চাইতেছেন আপনাদের কাছ থেকে। আপনারা উপকার করবেন, টাকা বাড়ায় বাড়ায় উপকার করবেন। এই উপকারগুলো তো আমরা সাধারণ জনগণের কাছে জিজ্ঞেস করছেন আপনার এই উপকার কি দরকার আছে কিনা। আপনি কি দরকারে কি, আপনি আমার খালাতো ভাই না মামাতো ভাই না চাচাতো ভাই, আপনি আমার উপকার করতে কেন আসতেছেন? কেউ কারো উপকার করে না। স্বাভাবিক দৃষ্টিতে যদি আমি দেখি, আমরা মানুষের সিস্টেমে এটা যে নিজেরটা আগে দেখি তারপরে পরেরটা দেখি। তাহলে আপনি বিনা স্বার্থে কেন আপনি আমার উপকার করবেন বা দেশের মানুষের কেনই বা উপকার করবেন? তো এইসব কথা, এইসব ইললজিক্যাল কথা আসলে মানুষ ধরেও না, বুঝেও না। যে এইসব মানুষ চিন্তাও করেন না। আপনি হয়তো বা আসছেন এখানে দেখাইতে, ইন্টেনশনালি দেখাইতে যে না আমরা দেশের জনগণের কোথাও কিছু ভাবি। বললেন যে গরিবরা একটা যে জিনিসটা খায় ওই জিনিসের প্রতি আমরা কেন এত নজর দিতেছি? কারণ নজর দিতেছেন আপনারা ভালো করে জানেন যে সিগারেট কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রফিটেবল এবং সবচেয়ে বেশি বিক্রয় করা হয়। আর ওই সিগারেট কোম্পানির মধ্যে আপনি যেই পরিমাণ ট্যাক্স ধরবেন, আপনি ওই পরিমাণ ট্যাক্স পাইবেন। ওইখানে ট্যাক্স চুরির কোনো সিস্টেমই নাই। তাইলে আপনার ওইখানে কমিশন আছে, সবকিছু আছে, সবকিছু বোঝার বিষয় আছে। তো এই ধরনের কথা বলার দরকার না। আপনি জনগণের সুবিধা, আপনি জনগণের হেলথের চিন্তা করতেছেন। জনগণের হেলথের যদি চিন্তাই করে থাকেন, তাহলে সরাসরি কোম্পানি বন্ধ করে দেন। এটাই এর চেয়ে ভালো কোনো তো ওয়েই নাই। এইসব জিনিস আসলে মানুষ তো বুঝে না, এইসব জিনিস মানুষ খেতেও চায় না। তো দেখা যাক এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে কি কি আসে বা কি কি মানুষের যে প্রতিক্রিয়া, ওইটা দেখা যাক ওইটার মধ্যে কি কি বলে মানুষ। সিগারেট খেয়ে মানুষ অসুস্থ হয় এটা ঠিক আছে, কিন্তু ওষুধ খেয়ে মানুষ সুস্থ হয় সেটার দাম কমাতে বলেন না কেন? আপনি যে ওষুধের দাম কমাবেন, ওইটা তো আপনার ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী দেখতে হবে। যে ইনভেন্টরি, যে গুডস গুলা দরকার হয় একটা ওষুধ বানানোর জন্য, এই উপাদানগুলো তো বাংলাদেশে থাকে না। আর এইগুলা যদি ইম্পোর্ট করা হয়, ইম্পোর্ট করলে দেখা গেছে যে ওইগুলোর দাম বৃদ্ধি থাকে। তো এখানে ওষুধ কোম্পানি চাইলেও দেখা গেছে দামটা কমাইতে পারে না। কোম্পানি বন্ধের কথা বলছেন না কেন? যত সব চিটারের দল। আমার তো প্রশ্ন সেইখানেই যে আপনি সিগারেটের দাম বৃদ্ধি করবেন, এই করবেন, সেই করবেন, জনস্বাস্থ্য, এই স্বাস্থ্য, গরিব মানুষের চিকিৎসা সেবা, গরিব মানুষের টাকার উন্নতি সবকিছু দেখতেছেন।
তাহলে আপনি গরিব মানুষের জন্য এই ফেভারটা তো অ্যাটলিস্ট করেন যে সিগারেট কোম্পানি বন্ধ করে দিক, যাতে করে কোনো ধরনের সিগারেট কুর আছে যারা, তারা সিগারেট খাইতেই না পারবো, তাহলে না খাইলে তো টোটাল টাকাই বেঁচে গেল। দেখা যাচ্ছে 10টা খাইতো এখন 5টা খাইবো, তো আপনি সিগারেট কোম্পানিটাই বন্ধ করে দেন, তাহলে দেখবেন 10টা 5টা একটাও খাইবো না, পুরো টাকা গরিব মানুষের পকেটে থাকবো। তাহলে তো আপনি পুরাপুরি টোটালি গরিব মানুষের সেবাটা করতে পারতেছেন ভালো করে। তো নেক্সটে দেখা যাক, সিগারেটের দাম 80 টাকা হলে পাবলিক সিগারেট না খেয়ে কিন্তু গাঁজা খাবে, এখন এইটা কি করবে? সিগারেট তো আপনি যে দাম বাড়ায় মানুষের উপকার করতেছেন, যে খাইবো না তারা, সিগারেট খাওয়া ছাইড়ে দিব, টোটালি ছেড়ে দিবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, যদি তারা সিগারেট বাদ দিয়ে গাঁজা খাওয়া শুরু করে, ওইটার জন্য আপনি কি করবেন? ওইটার জন্য আপনার কি পদক্ষেপ থাকবে? গাঁজার দাম বাড়ায় দেওয়া, না কি, না অন্য কিছু? ওইটাও জানায়েন, ওইটাও আপনারা বলেন। বিড়ির দাম কমানোর জন্য আন্দোলনে ডাক দিবে, কে কে যেতে রাজি আছেন হাত তোলেন। 24শে জুলাই, আগস্ট, 5ই আগস্ট, এই সে বক্কর চক্কর কোনো কিছু দিয়ে কাজ হইব না। এইগুলা থাকবে বাংলাদেশের মানুষের মনে যে দুর্নীতি, রাজধানী, সন্ত্রাসী, এগুলো থেকেই যাব। এগুলো বন্ধ করার কোনো সিস্টেমই নেই, এগুলো বন্ধ হইব না, থাকবো, সারা জীবনই থাকবো। তো এইসব কথাবার্তা বলে লাভ নাই, যে সবসময় একটা শোষক পার্টি আইবো যারা মানুষের রক্ত চুষে খাইবো, তারপরে আবার আরেকজন আসবো, তারাও খাইবো। তো এটাই এইরকম ভাবে চলতে থাকবো যতদিন পর্যন্ত পৃথিবী কেমত হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।